হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে আমাদের টপিক কি ইলেকট্রিক কারেন্টের 0 10 মানে 10 নম্বর ক্লাসে চলে এলাম। 10 নম্বর ক্লাসে আমরা সেলের কম্বিনেশন করব। যেমন আমরা রেজিস্ট্যান্সের কম্বিনেশন করেছি সিরিজ প্যারালাল, ক্যাপাসিটরের কম্বিনেশন করেছি সিরিজ প্যারালাল। আজকে আমরা যে সেল আছে সেই সেলগুলোর আমরা কম্বিনেশন করব। সেখানে দুটোই আসবে, একটা সিরিজ কম্বিনেশন আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। ওকে, তো দেখো এর আগের যে চ্যাপ্টারে ইন ডিটেলস আমরা সেলের যে ক্যারেক্টারিস্টিক বা সেলের যে প্রপার্টি, সেলের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেলের যে টার্মিনাল ভোল্টেজ, আবার হচ্ছে তোমার ইএমএফ ইন ডিটেলস আমরা পড়েছি। যদি না পড়া থেকে 09 চলে যাও ভিডিও ইউটিউব থাম্বনেলে দেখে, সেখানে ইন ডিটেলস আমরা ওইগুলোকে পেয়ে যাবো। তারপর ইলেকট্রিক কারেন্ট। তো আজকে আমাদের টপিকস হচ্ছে কম্বিনেশন অফ সেল। দুটো কম্বিনেশন আসবে, নাম্বার 1 সিরিজ আর নাম্বার 2 হচ্ছে প্যারালাল। সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন। দেখো সিরিজ কম্বিনেশনে কি থাকে, যে সেলগুলো আছে সেই সেলগুলো পজিটিভ নেগেটিভ তারপর আবার পজিটিভ নেগেটিভ আর ইন্টারনাল রেজিস্ট্যান্স একসঙ্গে কানেক্টেড করে দিচ্ছি। ইন্টারনাল রেজিস্ট্যান্স পজিটিভ নেগেটিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স, স্মল আর ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর এগুলো হচ্ছে E1 E2 E3, তাহলে এগুলোকে R1 R2 3 দিয়ে দিই 2 1। ওকে, এরকমভাবে আমাদের সেল আছে, সেই সেলগুলোর এইভাবে যে কম্বিনেশন থাকবে সেগুলোকে বলবো সিরিজ। আবার উল্টো হতে পারে, হ্যাঁ, উল্টো মিনস হচ্ছে ধরো নেগেটিভ টার্মিনালটা এই ডিরেকশনে আছে আর পজিটিভ ওই ডিরেকশনে আছে, দুটোই আসবে। পিকচার আমি পরে দেখাবো এটা এক্সাম্পলের ক্ষেত্রে। মানে যদি আমরা এখানে দেখো পরপর অ্যাড করেছি পজিটিভ, একটা ব্যাটারি পজিটিভের সঙ্গে অ্যানাদার ব্যাটারি নেগেটিভ, ওটাটাও হতে পারে, একটা ব্যাটারি পজিটিভের সঙ্গে পজিটিভ নেগেটিভ উল্টো ডিরেকশনে হতে পারে, বা নেগেটিভ নেগেটিভ যুক্ত করতে পারি, তখন উল্টো ইএমএফ হবে। আর প্যারালাল কম্বিনেশন এটা হচ্ছে আমাদের সিরিজে। আর প্যারালাল কম্বিনেশনে কীরকম আসবে, ধরো এইটি হচ্ছে একটা সেল, ওকে, এখানে আর একটা সেল ইন্টারনাল রেজিস্ট্যান্স, এদিকে আর একটা সেল ইন্টারনাল রেজিস্ট্যান্স, যোগ করে দাও, কানেক্টেড করে দাও এরকম। এটা ধরো E1, এটা R1, এটা হচ্ছে E2 R2, এটা হচ্ছে E3 R3। ওকে, এরকম হবে। তো আমরা দেখবো যে ইকুইভ্যালেন্টগুলো কীরকম আসছে। সিরিজ ইকুইভ্যালেন্ট খুব ইজি, যেখানে ই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে E1 প্লাস হচ্ছে E2 প্লাস হচ্ছে E3। ওকে, আর এইখানে যে ইকুইভ্যালেন্ট আসবে সেটা একটু খুব ক্রিটিক্যাল। দেখো E1/R1 প্লাস E2/R2 হোল ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2। আর এখানে আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তোমার রেজিস্ট্যান্স যেগুলো আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স মিন্স এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে R1 প্লাস R2 প্লাস R3, সিরিজ অ্যাড হবে। আর এখানে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে, সেটা 1/R করতে হবে, তার মানে আসবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ক্লিয়ার? তাহলে দেখো সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন আমাদের আসছে কি ডাইরেক্ট যোগ হয়ে যাবে, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এই ফর্মুলা আসবে। হ্যাঁ, তোমরা হয়তো এর আগে যদি তোমরা পড়ে থাকো তার ক্ষেত্রে দেখবে যে প্যারালাল কম্বিনেশনে তোমরা কেবলমাত্র ই ধরে নিয়েছো। প্যারালাল কম্বিনেশনে কি ধরেছো, যে প্যারালাল যতগুলোই থাক না কেন, যদি 10 ভোল্ট 10 ভোল্ট 10 ভোল্ট প্যারালাল থাকে তাহলে সেটা 10 ভোল্টে আসবে। ক্লিয়ার? তার ক্ষেত্রে কোন কন্ডিশন ফলো করতে হয়, দেখো এই যে R1 এর ভ্যালু আর R2 এর ভ্যালু যদি সেম হয়ে যায় এবং E1 এবং E2 এর ভ্যালু যদি সেম হয়, ক্লিয়ার, E1 E2 সেম, R1 R2 যদি সেম হয়, তার ক্ষেত্রে তোমার ই ইকুইভ্যালেন্ট আমরা দেখাবো অনলি ফর ই চলে আসবে। সে যতগুলো সেল তুমি যোগ করো, এন টাইম সেল যদি যোগ করো তার ক্ষেত্রেও কিন্তু সেম আসবে। ওকে, ইন ডিটেলস যখন আমরা প্যারালাল কম্বিনেশন পড়াবো সেটাও কিন্তু আমরা আসবো। আর ইকুইভ্যালেন্ট তো চেঞ্জ হবে না এটা। তাহলে দেখো এই যে ফর্মুলা আসছে ই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এটা, দেখো তোমাদের এখানে যে ইকুইভ্যালেন্ট E1 প্লাস E2 প্লাস E3 এই যে ফর্মুলাটা আসছে সেটা যদি আমরা একটু এক্সপ্লেন করি, যদিও তোমাদের বিশেষ এক্সপ্লেন দরকার নাই, তুমি যদি ওটা মুখস্থ করে রাখতে পারো তবু তোমার কাজ চলবে। ওকে, এরপর যদি আমরা এখানে এক্সপ্লেন করি, দেখো এই সার্কিটটাকে যদি এখানে আরেকবার আমরা লিখি, ডট 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 চলে যাও, ডট 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 চলে যাও, ডট 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 ডট। এখানে ধরো বি পয়েন্ট বললাম, বি টার্মিনাল, এটা এ টার্মিনাল, এটা হচ্ছে E1, এটা R1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে তোমার R2, এটা E3, এটা হচ্ছে R3।
ওকে, এখন দেখো যদি আমরা একটা পোটেনশিয়ালটাকে ভি এ ধরি, এটাকে যদি আমরা ভি সাফিক্স বি ধরি এবং আমরা কনসিডার করে নিচ্ছি যে কারেন্ট ফ্লো হচ্ছে এই ডিরেকশনে, এরকম টোটাল কারেন্ট মানে সবগুলো তো এতে আছে, তাহলে সবগুলো কারেন্ট ধরো এখানেও আই হলে এখানেও আই হবে, এখানেও আই হবে। ওকে, তাহলে আই কারেন্ট এই ডিরেকশনে ফ্লো হচ্ছে। এরপর আমার মনে হলো যে এখানে কিরচফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করবো এবং সেই পাথটাকে ডট 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 এই ডিরেকশনে ধরবো। হ্যাঁ, কেন না এই ডিরেকশনে দেখো উল্টো ডিরেকশনে পাথটাকে ধরা হয়, তার কারণ কি, যে রেজিস্ট্যান্সগুলো আছে না তার এগেনস্টে যে পোটেনশিয়াল সেটা গেন হবে, মানে তাকে রেজিস্ট্যান্সের এগেনস্টে সমস্ত পোটেনশিয়ালকে আমরা প্লাস ধরবো আর ব্যাটারির এরপর সাইন দেখবো, ব্যাটারি যে কোন ডিরেকশনে আছে না আছে সেগুলো, তার মানে আমাদের ইজি হয়ে যায়, মানে আর তোমাকে পোলারিটি আর চেঞ্জ করতে হয় না বা পোলারিটি তোমাকে দেখতে হয় না কার পোলারিটি কোন হলো, রেজিস্ট্যান্সের এগেনস্টে তারা কিভাবে বিহেভ করছে, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল বা লো টু হাই। দেখো সিম্পল এটাকে আমরা ভি সাফিক্স এ ধরলাম, এই পয়েন্টটা ব্যাটারি দেখো কোন টার্মিনাল থেকে কোন টার্মিনাল, বড় থেকে ছোট মানে পজিটিভ টু নেগেটিভ, মানে ব্যাটারি হবে নেগেটিভ E1। রেজিস্ট্যান্স দেখো কারেন্ট এই ডিরেকশনে আসছে, আমরা লুপ ধরেছি এই ডিরেকশনে, তার মানে যে ডিরেকশনে আমরা লুপটা কনসিডার করবো, যে পাথটা কনসিডার করবো, এটা লুপ বা পাথ বলা হয়। মানে এখানে তোমার মনে হচ্ছে যে এটা ক্লোজ লুপ নয়, ক্লিয়ার, কিন্তু দেখো আমরা কারেন্ট এই ডিরেকশনে দিচ্ছি আর এই ডিরেকশনে বেরিয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো জায়গাতে একটা ক্লোজ আছে, সেটাকে আমাদের কিন্তু ইমাজিন করে নিতে হবে এরকম সার্কিটের ক্ষেত্রে। এবার দেখো R1 যে চোখ মুখে লেখো তুমি R1 আই ধরেছি, আই ইন্টু R1, ক্লিয়ার। দেখো প্লাস করলাম কারণ কারেন্টের ডিরেকশনে আর আমি পাঁচটা উল্টো ডিরেকশনে ধরেছি। আচ্ছা দেখছি সেম এই ব্যাটারি দেখো নেগেটিভ আসছে E1, আবার এই ব্যাটারি দেখো আসছে এই রেজিস্ট্যান্স আসছে কত প্লাস হচ্ছে I ইন্টু R2, ব্যাটারি হচ্ছে নেগেটিভ E3, এটা প্লাস আসবে I ইন্টু R3 ইকুয়াল টু VB, এই পয়েন্টের পোটেনশিয়াল। এটা হচ্ছে কিরচফ কি লাগালাম ভোল্টেজ ল। এখন দেখো যদি আমরা ভিএ মাইনাস ও ভিবি করি, পোটেনশিয়াল ডিফারেন্স যদি করি, তাহলে এই টার্মগুলোকে সবগুলো ওইদিকে নিয়ে গেলে দেখো ইগুলো সব প্লাস আসছে, মানে হচ্ছে তোমার এখানে E1 প্লাস হচ্ছে তোমার E2 প্লাস E3, এদের ব্র্যাকেটের মধ্যে যত্ন সহকারে রাখলাম। আর এখানে আই কে কমন নিয়ে এরা যদি যায় নেগেটিভ আসবে, তাহলে নেগেটিভ অফ আই লিখলাম, দিয়ে এখানে কি করেছি R1 প্লাস হচ্ছে R2 প্লাস R3 আর তো কেউ ডট ডট। এখন এই যে সার্কিটটা, এর যদি একটা ইকুইভ্যালেন্ট আমরা সার্কিট বানাই, ধরো ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমরা বললাম যে যার ইএমএফ আছে ই ইকুইভ্যালেন্ট, রেজিস্ট্যান্স আছে আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে টোটাল টার্মিনাল মানে এই টার্মিনাল ধরো এটা আছে ভিএ, এটা আছে ভিবি, ভিএ আর ভিবির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না, ভিএ ভিবি পোটেনশিয়াল যদি আমরা ভি ধরি তাহলে আসবে ই ইকুইভ্যালেন্ট মাইনাস অফ আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। এই ফর্মুলাটির জন্য কোথায় পড়েছি, হ্যাঁ এর আগে ক্লাস আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সে পড়েছি, বা যদি আমরা এই ফর্মুলা লাগাই এখানে ওই এই যে মেথডটা লাগিয়েছি সেই মেথড থেকেও দেখো আসবে। প্রথমে লিখবো, আচ্ছা লিখে দিচ্ছি, দেখো প্রথমে লেখা হবে এখানে ভি এ, এটা প্লাস তখন মানে হচ্ছে মাইনাস ই ইকুইভ্যালেন্ট, তারপর এটা প্লাস হয়ে যাবে আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট, মানে এখানে কারেন্টের ডিরেকশন ধরে নিচ্ছি আই ইকুয়াল টু ভিবি। তার মানে দেখো ভিবিটাকে এই টার্মে নিয়ে এলো, আর ভি মাইনাস ভি মানে তো ভি, এই দুটো টার্মিনালের পোটেনশিয়াল ডিফারেন্স, এটাই হচ্ছে ভি। তাহলে ভি ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্ট ইন্টু আই আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, এটা ইকুইভ্যালেন্ট সার্কিটের ইকুয়েশন, ক্লিয়ার। আর এই সমীকরণটা কি বের হচ্ছে যখন আমরা এটাকে ইকুইভ্যালেন্ট করছি না তার আগে। তো যদি আমরা দুটোকে কম্পেয়ার করি, এই ইকুয়েশনটা ধরো এটা 1 দিলাম আর এটা জেনারেল ইকুয়েশন 2 দিলাম, কম্পেয়ার 1 এন্ড 2 ইকুয়েশন, উই গেট, দেখো এর জায়গায় কি লিখছি আমরা ভি আসছে, হ্যাঁ মানে এখানে ভি, তাহলে এটাকে ক্যাপিটাল ভি লিখতে পারি। আচ্ছা এই জায়গাটা দেখো ই ইকুইভ্যালেন্ট, তাহলে ই ইকুইভ্যালেন্ট এটা যদি আমরা কনসিডার করি ই ইকুইভ্যালেন্ট মাইনাস অফ এটা আই আর এটাকে আর ইকুইভ্যালেন্ট, তাহলে দেখো আর ইকুইভ্যালেন্ট ভ্যালুটা এটা আসছে, এটা তো আমরা অলরেডি করেছি, দেখো ই ইকুইভ্যালেন্টের জায়গায় ভ্যালু কি আসছে এটা আসছে, ক্লিয়ার। তার মানে দেখো অ্যাকচুয়ালি এটা এই মেথডটা আসে এইভাবে, হ্যাঁ যদি তোমাদের মুখস্থ থাকে ডাইরেক্ট এইটা ফর্মুলা ইউজ করতে পারো, কারণ তোমাদেরকে এটা এক্সপ্লেন করতে বলে না, জাস্ট আমি দেখিয়ে নিলাম যে কিভাবে এই সমীকরণটা আসছে। আর যাতে তোমাদের আবার স্ট্রং মনে থাকে যে না সিরিজের ক্ষেত্রে এইভাবে আসে, প্যারালালের ক্ষেত্রে এইভাবে আসে, ক্লিয়ার। আচ্ছা এরপর আমরা যদি প্যারালাল কম্বিনেশনে যাই, আমার মুছারটা গেছে কোথায় দেখছি, তাহলে এরপর আমরা প্যারালালে দেখা যাক প্যারালাল যে ফর্মুলা, এই ফর্মুলা কিভাবে আমাদের আসছে। ওকে, তাহলে প্যারালাল কম্বিনেশনে এই ইকুয়েশনগুলো আসবে, আছে এই ইকুয়েশনটা নয় এটা আগে ছিল। ওকে, এই যে দুটো ইকুইভ্যালেন্ট সমান আসবে 1/r ইকুইভ্যালেন্ট আসবে, 1/r ইকুইভ্যালেন্ট তো করার দরকার নেই কারণ সবগুলো প্যারালাল আছে, প্যারালাল আমরা দুই সংখ্যক কম্বিনেশন করেছি,
রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন ইনভার্স করে অ্যাড হয়ে যায়, তাহলে ই ইকুইভ্যালেন্টটা দেখা যায়। তো এখানে ইকুইভ্যালেন্টটা দেখার জন্য আচ্ছা এখানে আরেকটা সেল আসবে, এখানে একটা সেল কম হয়েছে E1, এটা হচ্ছে E3 আসবে 1/R3, দুটো করে করা হয়েছে, দুটো গ্যাপ চলে গেছে। আচ্ছা তো এটা প্রুফটার জন্য আমরা দুটো সেল নিয়ে করছি, কারণ তিনটে হলে ইকুয়েশনটা আর একটু বেশি আসবে, হ্যাঁ অনেক বড় চলে আসবে, যা হোক আমার বড় কুলাবে না, আবার অনেক কিছু মিশতে হবে, কিন্তু দুটো সেল নিয়ে জাস্ট দেখাচ্ছি। আমি দুটো সেল নিয়ে দেখানোর যদি প্রুফ করতে পারি, তার মানে অলরেডি অবভিয়াসলি যতগুলো তুমি সেল কনসিডার করবে ততগুলো সেলের ক্ষেত্রে এটা ভ্যালিড আসবে, ব্যাস। তাহলে এটাকে ধরলাম আমরা সামথিং E1, এটাকে R1, আর এটা হচ্ছে আমাদের সেলটা E2, এটা হচ্ছে R2। এখন এখানে এই টার্মিনালটা এ, এই টার্মিনালটা হচ্ছে বি, ওকে। তো সামথিং ধরো এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে আই, এই কারেন্টের দুটো ব্রাঞ্চ আমরা কিরচফ কারেন্ট লতে দেখেছি যে ডিভাইডেড হবে, এটা হচ্ছে ধরো I2, কারণ এই যে R2 আছে এই জন্য 2 করে দিলাম এখানে, আর এই জায়গাতে হচ্ছে I1 করে দিলাম। সেম কারেন্ট এটা ঘুরতে ঘুরতে এখানে আসবে, এখানে আসে ঢুকে আসবে কত I1, সেম এখানে কত আসবে I2, আবার এখানে বেরোবে I। এটা হচ্ছে কিরচফ কারেন্ট লর রুল, যে কারেন্টগুলো ঢুকবে সেই কারেন্টগুলো বেরোবে। তার কারণ কি, টোটাল দ্বারা এখানে আমরা কি ল ফ্লো করে, চার্জ কনজারভেশন ফ্লো করে, মানে এনার্জি কোনো প্রকার, এনার্জি তো ভোল্টেজ হলো যাই হোক, কিন্তু কারেন্ট ল হচ্ছে চার্জ, এই চার্জ কনজারভেশন ল ফ্লো করে, এই জন্য ইনপুট কারেন্ট আউটপুট কারেন্ট সেম আছে। এখন আমি তো দেখতে পাচ্ছি দুটো লুপ, তোমরা কতগুলো দেখতে পাচ্ছ ভালো করে একটু দেখো তো। এই পয়েন্টটার নাম দিলাম ধরো এটা সি, এটা হচ্ছে ডি, আর এটা দিলাম ই, এটা দিলাম এফ। এখন আমি একটা লুপ দেখছি দেখো এ সি ডিবি, দেখতে পাইছো, মানে এখান থেকে ডট 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 করে উপর দিকে। আর একটা লুপ দেখতে পাচ্ছি আমরা, এটা লুপ, এটা আর একটা এখানে লুপ দেখতে পাচ্ছি এদিকে দেখো এইটা, মানে এটার নাম দেবো এ ই এফ বি, ক্লিয়ার, এই দুটো লুপ। তো একটা লুপের ক্ষেত্রে আগে আমরা ক্যালকুলেট করি, তারপর আর একটা লুপ কিরকম ফর্মুলা হবে। তাহলে এটাকে সেম ভি এ কনসিডার করো, মাইনাস দেখো সেলের এগেনস্টে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার মানে নেগেটিভ, মানে E1 আসছে, আর রেজিস্ট্যান্স কি হবে দেখো কারেন্ট এই ডিরেকশনে, আর আমরা ধরো লুপটা এই ডিরেকশনে ধরছি, তাই যে যেটা ধরছি এ সি ডি বি মানে এই ডিরেকশনে, তার মানে পজিটিভ আসবে। পজিটিভ হচ্ছে তোমার I1 R1, আর তো কেউ নেই, ইকুয়াল টু ভিবি। তার মানে দেখো ভিএ মাইনাস অফ ভিবি, এই ভ্যালুটা ইকুয়াল টু, যদি আমরা, কারণ আমাদের টার্গেট হচ্ছে I1টা ক্যালকুলেট করার, মাইনাস অফ E1 ইকুয়াল টু, আচ্ছা তাহলে ওদের ওদের ওয়েবসাইটে নিয়ে চলে যায়, তাহলে সবচেয়ে বেটার আসবে I1 R1 ইকুয়াল টু ভি বি মাইনাস অফ ভি এ, মাইনাসটা প্লাস হয়ে গেল, এটা হচ্ছে তোমার ই অফ 1, ওকে। তাহলে এই যে টার্মিনাল যে ভোল্টেজ, আচ্ছা এই যে ভোল্টেজটা দেখো ভি এ মাইনাস ভিবি, এটাকে আমরা সামথিং কি ধরে নেবো, ভি ধরে নিচ্ছি, তাহলে ভি ডিফারেন্সটা মানে একটা হাই পোটেনশিয়াল একটা লো পোটেনশিয়াল, সেটাকে ভি ধরলাম, যাই হোক, প্লাস হচ্ছে E1 ডিভাইডেড বাই R1, এটা হচ্ছে তোমার I1 এর ভ্যালুটা। একই রকম ভাবে দেখো যদি আমরা ওই ডিরেকশনে কম্পেয়ার করি, বা তোমার এখানে এটাকে নেগেটিভও তুমি টার্মিনালে ধরতে পারো বা পজিটিভ টার্মিনালে ধরতে পারো, কারণ এখানে ডিফারেন্সটা দেখো, যদি আমরা ভি এ মাইনাস ভিবিকে ভি ধরি তাহলে এটা নেগেটিভ আসবে, ওকে। যাই হোক, যেটা যে ডিরেকশনে ধরবো সেই ডিরেকশনে আমাদের প্রুফ আসবে, কিন্তু আমরা ব্যাটারির যে সাইন, মানে যেখানে তোমার ওই যে ভ্যালুগুলো দেখো, এই ভ্যালুগুলো, এই যে প্লাস সাইন আছে বা মাইনাস সাইন আছে, এখানে যেমন একটা প্লাস এসছে, এরপর যদি এটাকে উল্টে দিই তাহলে এটা উল্টা আসবে। আর ভি এ মাইনাস অফ ভিবি, এটা ধরো আমরা যদি ভি এ মাইনাস ভিবিকে ভি ধরি, তাহলে এখানে একটা মাইনাস সাইন চলে আসছে, ওকে। মানে ভি এ মাইনাস অফ ভিবি, এটাকে আমরা কি ধরছি ভি, তার মানে দেখো মাইনাস যদি আমরা চেঞ্জ করে দিই তার মানে তো চলে আসবে, মাইনাসের মাল্টিপ্লাই করে দিলে এটা হচ্ছে ভি এ সমান আছে মাইনাস অফ ভি, তার মানে সেটাই লিখেছি, এটা মাইনাস অফ ভি, ওকে। একই রকম ভাবে দেখো লুপ টুর যদি ইকুয়েশন করি, দেখো লুপ টু মানে এই ডিরেকশন আসবে, তো এই ডিরেকশনে আসার জন্য দেখো সেম আসবে, দেখো ভি এ কোথায় গেল, হ্যাঁ ভি এ মাইনাস অফ এই সেলটা মাইনাস অফ E2 প্লাস অফ হচ্ছে I2 R2 ইকুয়াল টু ভিবি। তার মানে দেখো এই ইকুয়েশন আর ইকুয়েশন একবার হুবহু সেম, কেবলমাত্র I2 আর E2 চেঞ্জ হয়েছে। তাহলে এখানে যে ইকুয়েশন আসবে I2 সমান আমাদের ইকুয়েশনটা আসবে দেখো মাইনাস অফ ভি প্লাস অফ E2 ডিভাইডেড বাই R2, এটা নাম্বার 2 সমীকরণ, এটা নাম্বার 1 সমীকরণ, এই দুটো আমরা সমীকরণ এখান থেকে পেয়েছি লুপ অ্যানালিসিস থেকে। এরপর এই কারেন্ট এই ব্রাঞ্চে ইনপুট কারেন্ট I, আউটপুট হচ্ছে I1 প্লাস I2, তার মানে একটা ইকুয়েশন আমরা লিখতে পারি এখানে
আচ্ছা এগুলোকে মুছে দিচ্ছি আমি, হ্যাঁ এখানে ভ্যালুটা লিখেছি। I1 সমান হচ্ছে V মাইনাস V প্লাস অফ E1 ডিভাইডেড বাই R1, আর I2 এর ভ্যালু হচ্ছে মাইনাস অফ V প্লাস অফ E2 ডিভাইডেড বাই R2। ওকে, তবে এখানে সমীকরণ পেয়েছি দেখো I ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস অফ I2। তাহলে I এর ভ্যালু যদি আমরা এই I1 I2 এর ভ্যালু যদি পুট করে দিই, তাহলে দেখো I সমান চলে আসছে মাইনাস অফ V প্লাস অফ I1 মানে E1 ডিভাইডেড বাই R1, এটা আসবে প্লাস মাইনাস অফ V প্লাস অফ E2 ডিভাইডেড বাই এখানে আছে R2। এরপর সলভ করে আমরা V গুলোকে একদিকে নিয়ে যাব আর এগুলোকে একদিকে, তাহলে এটাকে মাইনাস অফ V ডিভাইডেড বাই R1 প্লাস হচ্ছে E1 বাই R1, এটা প্লাস মাইনাস অফ V আছে, তাহলে একবারে মাইনাস করে দিই, মাইনাস V ডিভাইডেড বাই R2 প্লাস হচ্ছে E ডিভাইড এখানে R2, ঠান্ডাটা খুব বেশি লেগে গেছে, টেনশনের কিছু কারণ নেই। আচ্ছা এখানে দেখো আমরা এরপর E1 E2 গুলোকে ওই সাইডে থাক, V গুলোকে এই সাইডে নিয়ে আসি। ওকে, মানে আমাদের ফর্মুলাটা ওই যে ইকুইভ্যালেন্ট, ওটা ই ইকুইভ্যালেন্ট V সমান আচ্ছা এখানে যে সার্কিটটা দেখো কি প্রুফ করতে হবে। এই সার্কিটটাকে যদি আমরা বলি এটা একটা ইকুইভ্যালেন্ট আছে, এটা হয়ে গেছে তোমার ইকুইভ্যালেন্ট, মানে এটা আছে আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে আমাদের যে ইকুয়েশন আসবে সেই ইকুয়েশনটা সেম আসবে দেখো আগের মতনই, V ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্ট মাইনাস নাইন টু আর, এরকম একটা, এটা মানে আর ইকুইভ্যালেন্ট দেখো, আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এক কাজ করি, ওই টার্মগুলোকে ওগুলোকে ডিভাইডেড করে দিই। আচ্ছা তাহলে এটাকে এই সাইডে নিয়ে আসি আগে, তাহলে এখানে ধরো আই রাখলাম। আচ্ছা ভিটাকে কমন নিয়ে নিই, এখানে আই তো অলরেডি থাকছেই, যেগুলোকে যদি এদিকে নিয়ে আসি প্লাস হচ্ছে দিয়ে ভি কমন নিয়ে নিলাম 1 বাই R1 প্লাস 1 বাই R2, কারণ এটা মাইনাস এটাও মাইনাস, লেফট সাইডে চলে আসছে, ইকুয়াল টু এটাকে ধরো আসছে তোমার E1 বাই R1 প্লাস হচ্ছে E2 বাই R2। ওকে, এরপর আমরা একটা কাজ করব, এই আইটাকে ওই সাইডে নিয়ে চলে আসছে, তার মানে এইটা এখানে মুছে দিলাম, এইখানে হচ্ছে মাইনাস অফ আই করে দেবো, বোঝা গেল ব্যাপারটা? এইটাকে তাকিয়ে আছে এই যে মাইনাস আই আছে বলে। এরপর এক কাজ করো, এই যে 1 বাই আর প্লাস 1 বাই R2 দ্বারা সবগুলোকে ডিভাইডেড করে দাও, ঠিক আছে? ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। তাহলে এটা যদি ডিভাইডেড করে দিই, এই টার্মটা কেটে গেল, এখানে নিচে এটা সুন্দরভাবে বসে যাবে, ওই টার্মটা চলে আসবে, আর ওটা ওখানে টার্মটা চলে আসবে। তাহলে আমরা এই উপরটা এরপর এখানে একটু মুছছি, তাহলে দেখো ভি মানে এটা তো কেটে যাচ্ছে, ইকুয়াল টু আসছে তোমার E1 বাই R1 প্লাস হচ্ছে E2 বাই R2 ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 মাইনাস অফ I ইন্টু এটা ডিভাইডেড থাকবে, এটা হচ্ছে তার মানে ডিভাইডেড করতে হচ্ছে। ওকে, তাহলে I ডিভাইডেড বাই এটা থাকবে I 1 বাই R1 প্লাস 1 বাই R2। ওকে, ব্যাস, তাহলে দেখো এখানে যে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আমাদের 1 বাই R1 প্লাস 1 বাই R2 1 ডিভাইডেড বাই, তার মধ্যে প্যারালাল কম্বিনেশনে চলে আসছে, মানে এটা তাহলে 1 বাই R ইকুয়াল টু ওটা বলতে পারি আমরা, কারণ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওটা কত আসবে, এই যে 1 বাই R ইকুইভ্যালেন্ট তো এটা আসছে, তার মানে এটা নিচে এসেছে আর এখানে আমাদের I ইকুইভ্যালেন্ট উপরে আছে, তাহলে R ইকুইভ্যালেন্টের ভ্যালু কত 1 বাই R ইকুইভ্যালেন্টের ভ্যালু এটা, তাহলে এটা আমাদের দেখো প্রুফ চলে আসছে। তাহলে E ইকুইভ্যালেন্টের ভ্যালু কত আসছে দেখো, E1 বাই R1 প্লাস হচ্ছে তোমার E2 বাই R2 ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2, আর 1 বাই R ইকুইভ্যালেন্ট স্মল r, 1 বাই R স্মল r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে 1 বাই R1 প্লাস 1 বাই R2, কারণ ওটা হচ্ছে রিভার্সাল। ব্যাস, তাহলে আমাদের প্রুফ চলে এলো এটা। এরপর এখান থেকে এরকম টাইপের আমাদের প্রশ্ন পড়ে দেখা যাক। তাহলে সিরিজ কম্বিনেশন একবারই ইজি টার্ম, এই মেথড ইউজ করতে পারবো, আর যেগুলো প্যারালাল কম্বিনেশন আছে সেগুলোর ক্ষেত্রে একটু আমাদের কিন্তু ডিফারেন্ট আসবে। ওকে, এরপরে দেখো যেটা ফার্স্টে বললাম যে যদি কোনো কারণে পোলারিটি চেঞ্জ করে, পোলারিটি ধরো এইটাকে এরকম করে দিয়েছে, এটাকে বড় করে দিল, এটা ছোট করে দিল, এটা কোনো পোলারিটি চেঞ্জ হয়ে গেল, তার কম্বিনেশন কি আসবে দেখো, যে পোলারিটিটা অপোজিট থাকবে সেটাকে নেগেটিভ করে দাও, মানে E3 কারণ দেখো আমরা যে ফর্মুলা ইউজ করবো এটা নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ, দেখো এগুলো হচ্ছে
এগুলো আসছে কি পজিটিভ টু নেগেটিভ, মানে নেগেটিভ এসছে রাইট সাইডে নিয়ে যাওয়ার জন্য পজিটিভ, এটা অলরেডি লেফট সাইডে পজিটিভ, কারণ নেগেটিভ টু পজিটিভ মিনস হচ্ছে পোটেনশিয়ালটা পজিটিভ আসবে, তো লেফট রাইট সাইডে গেলে নেগেটিভ আসবে, তার মানে এইটা নেগেটিভ হয়েছে, আর কিছু হবে না ফর্মুলা। আর রেজিস্ট্যান্স তো সেম থাকবে, কারণ রেজিস্ট্যান্সের রিভার্স কোনো কিছু হয় না, বল যেদিকে খুশি জুড়ো একই রকম কারেন্ট ফ্লো হলো। ওকে, যেমন আমরা সেমিকন্ডাক্টরে পড়েছিলাম যে ডায়োড আর হ্যাঁ সেমিকন্ডাক্টর, যেগুলো সেমিকন্ডাক্টর আর রেজিস্ট্যান্স বা কন্ডাক্টর, এদের মধ্যে বেসিক ডিফারেন্স কি, সেখানে দেখেছিলাম যে কন্ডাক্টরের মধ্যে আমাদের যে পোলারিটি মানে ডিরেকশন কি টু ওয়েতে হতে পারে, লেফট টু রাইট, রাইট টু লেফট। আর সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো বা আমরা যে ডায়োড ফরমেশন করেছি যাই হোক, সেগুলোর ক্ষেত্রে কারেন্টকে আমরা ইউনিট ডিরেকশন করতে পারি, মানে একটা ডিরেকশনে ফ্লো করতে পারি। ওকে, তো এখানে সেম এরকম আসছে, কারণ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ধরো এটা নেগেটিভ বা পজিটিভ আসবে না, পোলারিটি সবসময় ওই যেদিকে খুশি জুড়ো কারেন্ট সেমভাবে ফ্লো করবে। আচ্ছা, প্যারালালে কি হবে, ধরো প্যারালালে তুমি এই কম্বিনেশনটাকে উল্টো করে দিয়েছো, এটা পজিটিভ করেছো, এটা নেগেটিভ করেছো, তার মানে দেখো E1 এর যে ভ্যালু, সেই E1 এর ভ্যালু নেগেটিভ টু পজিটিভ মানে পজিটিভ আসবে, এই যে এখানে, না এখানে নয়, আচ্ছা ফর্মুলাটা মুছিয়ে দিয়েছিলাম, এইখানে দেখো, তাহলে এখানে দেখো কি আসছে, যখন আমরা নেগেটিভ ধরেছিলাম পোলারিটিটাকে, এই যে দেখো পজিটিভ টু নেগেটিভ মানে নেগেটিভ ধরেছিলাম, এখানে ভ্যালু কি চলে এসছে পজিটিভ, তার নেগেটিভ ধরলে এটা নেগেটিভ চলে আসবে। হ্যাঁ, তাহলে এটা যদি নেগেটিভ চলে আসে, তার মানে অবভিয়াসলি যে লাস্ট ফর্মুলা, সে লাস্ট ফর্মুলাতে এইটা নেগেটিভ আসবে, আর যদি E2 উল্টো হয় তাহলে E2টা নেগেটিভ আসবে, বাকি রেজিস্ট্যান্স সেম থাকবে। ক্লিয়ার, মানে যে পোলারিটিগুলো উল্টো ডিরেকশনে করবো তাদের সাইনটা উল্টে যাবে, বোঝা গেল? তাহলে সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে একটা যদি আমি তোমাদের একটু প্রবলেম দিই, যে স্মল n cell connected in series having EMF E and internal resistance smaller, তাহলে n cell connected in series having EMF capital E and resistance internal resistance মানে IR লিখে দিলাম, হ্যাঁ IR internal resistance, I capital R internal resistance smaller, if internal resistance if M cell connected opposite polarity opposite polarity then find the current, then find the current through capital then find the current internal resistance through internal resistance. ওকে, তো আমাদের এন সেল কি করেছি আমরা সিরিজে কানেক্টেড করেছি, তাহলে এন সেলকে সিরিজে কানেক্টেড করো, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এটা হচ্ছে ই, আবার একটা সেল ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এটা ই, এরকম ভাবে ডট 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 কত গেছে এন টাইম। এর মধ্যে কোনো একটা জায়গাতে ভিতরে ভিতরে যে সেলগুলো আছে তাদেরকে পোলারিটি চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে এটা পোলারিটি এরকম করে দেওয়া হয়েছে, এইরকম কতগুলো সেল আছে, এই যে পোলারিটি যাদের চেঞ্জ মানে উল্টো পোলারিটি, এই উল্টো পোলারিটির কতগুলো সেল আছে না, এগুলো হচ্ছে এম সেল। ওকে, উল্টো পোলারিটির এম সেল আছে, তাহলে এম সেলের জন্য কি হবে, একটা সেলের জন্য মাইনাস ই, এম সেলের জন্য হচ্ছে মাইনাস এম ইন্টু ই। ক্লিয়ার, তার ক্ষেত্রে কি আসবে মাইনাস এম ইন্টু ই আসবে। এখন সিম্পল আছে, এম এর কথা বাদ দাও, ধরো টোটাল যদি এন সেল সিরিজে কম্বিনেশন থাকে, ই ইকুইভ্যালেন্ট কত আসবে ফর্মুলা, ই ইকুইভ্যালেন্টের ফর্মুলা আসবে এন ই। ক্লিয়ার, আমরা কি জানি পরপর পরপর সিরিজ অ্যাড হয়ে যাবে, তাহলে অ্যাড যদি হয় এন টার্ম, যদি 10টা থাকে তাহলে 10ই হবে, 5টা থাকলে 5ই হবে, সেরকম এন টার্ম থাকলে এনই হলো। বাট উল্টো অপোজিট ডিরেকশনে কি আছে, কতগুলো সেল আছে এম সেল, অপোজিট ওয়েতে, তাহলে অপোজিটের জন্য এখানে মাইনাস আসলে এম ইন্টু ই, একটা থাকলে ই আর এম সংখ্যক থাকলে এমই অপোজিট ডিরেকশনে সাইন হবে, এটা টোটাল ই ইকুইভ্যালেন্ট পেলাম। আর ইকুইভ্যালেন্ট কি হবে, কোনো চেঞ্জ হবে না, কারণ আর ইকুইভ্যালেন্ট কি বলছে পোলারিটি চেঞ্জের উপরে ডিপেন্ডেন্ট করে না, তার মানে এখানে আমরা আর ইকুইভ্যালেন্ট পাবো আমরা কত, সেম এন ইন্টু আর,
সিরিজের ক্ষেত্রে কি ডট 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 অ্যাড হয়ে যায় এন ইন্টু আর, সিরিজ যেহেতু আছে, আর অপোজিট পোলারিটির জন্য কোনো চেঞ্জ হবে না। হলো, এরপর এটাকে কারেন্ট পাওয়ার জন্য আমাদের কিন্তু এক্সটার্নাল কিছু রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে, সেটা যা হোক হয়তো তোমাদের এখানে ফর্মুলাতে বলে দেওয়া থাকে অনেক ক্ষেত্রে, বা তুমি এটা অ্যাড করে নেবে এরকম লাস্টে যে টার্মটা আসলে তার সঙ্গে এটা ক্যাপিটাল আর। সার্কিট ক্লোজ না করলে তো কারেন্ট ফ্লো হবে না, এরকম ধরো সেল আছে সেখানে তো কারেন্ট ফ্লো হবে না, এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর তোমাকে অ্যাড করতে হবে। তাহলে এখানে কারেন্টের ফর্মুলা আসবে দেখো আই ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইকুইভ্যালেন্ট। ওকে, কারণ এখানে ক্যাপিটাল আর যোগ করছি, টোটাল রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট আসবে। তাহলে ইকুইভ্যালেন্ট আসছে এনই মাইনাস এমই ডিভাইডেড বাই এন আর প্লাস হচ্ছে ক্যাপিটাল আর। দেখো এই ক্যাপিটাল আরটা এর সঙ্গে কি সিরিজে কানেক্টেড আছে। ওকে, তাহলে এটা এই ফর্মুলাটা, এটা হচ্ছে আই ভ্যালুটা। ক্লিয়ার, মনে থাকবে। তাহলে যখন পোলারিটি চেঞ্জ করে সামথিং কিছু সেল থাকবে তার জন্য এখানে নেগেটিভ নিয়ে আসতে হবে। এটা হলো সিরিজ কম্বিনেশন ব্যাপার, সিরিজে পরপর অ্যাড হবে, বাট এটা উল্টো ডিরেকশন দেয়। এবার যদি প্যারালালের ক্ষেত্রে দেখি আমরা কম্বিনেশন অফ সেল, প্যারালালের ক্ষেত্রে দেখো, প্যারালালের ক্ষেত্রে যদি আমরা এখানে ধরো এটাকে একটা সেল দিয়েছি, এটা হচ্ছে তোমার 3 ভোল্ট, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরো আছে 1, আবার এইখানে একটা সেল দেওয়া হয়েছে, এটা ধরো 6 ভোল্ট আছে, 6 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 3, আবার এইখানে একটা আছে ধরো এটা হচ্ছে তোমার 12 ভোল্ট, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম, এগুলো সব ওহম। এরপর এটা কানেক্টেড করা আছে, এরপর তোমার জানতে চাইছে ফাইন্ড দ্য কারেন্ট, যেহেতু সব কানেক্টেড করবে, ফাইন্ড দ্য কারেন্ট বা ইকুইভ্যালেন্ট বলতে পারে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট অ্যান্ড স্মল আর ইকুইভ্যালেন্ট, এদের ইকুইভ্যালেন্টটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে দেখো ইকুইভ্যালেন্টের ফর্মুলা আমরা লাগাই, ইকুইভ্যালেন্টের ফর্মুলা হচ্ছে ই ওয়ান বাই আর ওয়ান প্লাস হচ্ছে ই টু বাই আর টু প্লাস হচ্ছে ই থ্রি বাই আর থ্রি ডিভাইডেড বাই 1 বাই আর ওয়ান প্লাস হচ্ছে 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। ওকে, তাহলে ই ওয়ান এর ভ্যালু কত 3, 3 ডিভাইডেড বাই 1, ই টুর ভ্যালু কত 6, 6 ডিভাইডেড বাই 3, এই যে 6 3। আচ্ছা, তারপর এটার ভ্যালু হচ্ছে 12, 12 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই এখানে আসবে 1 বাই 1 প্লাস হচ্ছে 1 বাই 3 প্লাস হচ্ছে 1 বাই 4, এটা ইকুইভ্যালেন্ট আছে। তাহলে উপরে যদি হয় তাহলে এটা 3 হলো, এটা 2 হলো, এটা হচ্ছে 3, মানে 3 2 5 আর 3 8, উপরে আসছে 8 ডিভাইডেড বাই নিচে কত আসবে, এলসিএম নিচে 12 আসবে, তাহলে এখানে 12 4 আর 3, 12 4 3, তাই তো। এটা হচ্ছে তোমার 12 প্লাস হচ্ছে এটা 4 প্লাস এটা 3, যেহেতু এলসিএম আসছে 12, এলসিএম 12, তার মানে হচ্ছে 12 4 হচ্ছে 16 আর 3 16 মানে হচ্ছে 90। যাই হোক আমি একটা আন্দাজে দিলাম বলে এরকম অ্যান্সার আসছে, তাহলে কাটাকাটি চলে যাবে। যাই হোক 19/12 সমান হচ্ছে 8 ইন্টু 12 ডিভাইডেড বাই 19, এটা অ্যান্সার আসছে এত ভোল্ট। ঠিক আছে, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স তো এটাই পেয়ে গেল, এই যে এটা অ্যান্সার হবে, এটা এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্টটা, কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্স কোনো চেঞ্জ হবে না। এই প্রবলেমটাতে যদি ওদের বলে যে তুমি এইটার পোলারিটিটা চেঞ্জ আছে, না এখন কি করবে তুমি, পোলারিটি চেঞ্জ করে দিয়েছে, কিচ্ছু না, কি বলেছি যার পোলারিটি চেঞ্জ হবে তাকে তুমি নেগেটিভ সাইন করবে, আর কিচ্ছু করার দরকার নেই। তাকে পোলারিটি চেঞ্জ করেছি ই2কে, এটা মানে যেটা 6 আছে দেখো এখানে, তার মানে এর পোলারিটি চেঞ্জ হবে, এর পোলারিটি চেঞ্জ হবে, আর রেজিস্ট্যান্স যেটা আছে এর পোলারিটি চেঞ্জ হবে। নো, রেজিস্ট্যান্স কি বলছি, রেজিস্ট্যান্স সব সময় সেম থাকবে, রেজিস্ট্যান্সের পোলারিটি চেঞ্জ করতে যাবে না, ওখানে প্লাস প্লাসই থাকবে, কারণ রেজিস্ট্যান্স ওই নেগেটিভ ভাবে অ্যাড হয় না কোনোদিন, এরকম করলে ভুল হয়ে যাবে। আমি অনেক স্টুডেন্ট দেখেছি, মানে তাদেরকে যখন বলে দিলাম এই পোলারিটি চেঞ্জ হবে না, মানে ওটা নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, সেম রেজিস্ট্যান্সের জায়গাও নেগেটিভ করে অ্যান্সার করে দিচ্ছে, নেগেটিভ ওটা আসবে না, এটা পজিটিভই থাকবে। ক্লিয়ার, এটার জন্য ঠিকঠাকভাবে খেয়াল থাকে। আচ্ছা, তারপরে এখানে ধরো পজিটিভ আসছে, তার মানে নেগেটিভ হলে কত হবে, এখানে তোমার যে 8 ছিল তার মানে এখানে 2 ছিল, 2টা এখানে 3 3 থেকে 6 3 আর 3 6 মাইনাস হচ্ছে 2, 6 মাইনাস 2 মানে 4, আর এটা তো সেম থাকবে 19, তার মানে এখানে 12 হবে, এটাই ইকুইভ্যালেন্ট আছে 12। ওকে, নেগেটিভ করে দিলে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে কমতে শুরু করবে। এরপর আমরা দেখবো যদি নাম্বার অফ সেল, মানে এন নাম্বার অফ সেলকে যদি আমরা প্যারালালে কানেক্টেড করি, এবং যে ফর্মুলাটা তোমাদেরকে বললাম সেই ফর্মুলাটা কিভাবে, আচ্ছা ওটা দুটোর ক্ষেত্রে আমি দেখাই।
যে কি করে প্যারালালে তোমার একই আসবে। ধরো এইখানে ব্যাটারি তোমার ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, সেম একটা ব্যাটারি, এটা হচ্ছে ই, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা আর, এটা আর। একই রকম ভাবে এখানে একটা ব্যাটারি, এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এইভাবে কানেক্টেড আছে। এখানে যদি কানেক্টেড থাকে, আচ্ছা এভাবে যদি কানেক্টেড থাকে, তাহলে এই ফর্মুলাগুলোর ক্ষেত্রে এটা ধরো আছে ব্যাটারি কত ই। এখন এখানে দেখো ই ইকুইভ্যালেন্ট কিরকম আসবে। তাহলে ই ইকুইভ্যালেন্টের ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, আমি জাস্ট তিনটের ক্ষেত্রে দেখাচ্ছি, এন টার্মের ক্ষেত্রেও সেম প্রসেস মানে ফ্লো হবে। তো এখানে দেখো ই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে ই বাই আর প্লাস হচ্ছে ই বাই আর প্লাস হচ্ছে ই বাই আর, ওকে, ডিভাইডেড বাই এখানে হচ্ছে ই বাই নয় আর, 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস 1 বাই আর। ক্লিয়ার? দেখো ই বাই আর কত টাইমস আছে, 3 টাইমস আছে, মানে 3 ই বাই আর আছে। একই রকম এখানে কত 3 টাইমস আছে, 3 ডিভাইডেড বাই আর আসবে। তাহলে দেখো 3 বাই আর 3 বাই আর এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, ই পড়ে থাকছে না। এই জন্য দেখো যদি সেম ইএমএফ এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স সেম থাকে কোন সেলের, তাদের ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটি ইউজ করতে পারবে যে প্যারালাল কম্বিনেশনে ইএমএফ এর কোনো চেঞ্জ হবে না, ও একটা সেলের যে ইএমএফ হবে সেটাই তাদের প্যারালাল কম্বিনেশনে সেল আসবে। ক্লিয়ার? ওই যে ডিফারেন্ট হয় তার ক্ষেত্রে ডিফারেন্ট কিন্তু আসবে। এখন যদি আমরা এন সেলকে কানেক্টেড করি, তাহলে ফর্মুলা কি আসবে দেখো, এটা আছে এরকম ভাবে, এটা ডট 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 এরকম ভাবে আর লিখছি না, এটা লিখে শেষ করে দেবো, ডট 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 এন, মানে ক্লাসের নয়, এটা শেষ আছে। তাহলে ডট 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 কত আছে, এন টাইমস আছে, এন সংখ্যক আছে। তাহলে ইকুইভ্যালেন্ট বলো, ই ইকুইভ্যালেন্ট আছে, ই আর আর সবগুলোরই সেম, তাহলে ই ইকুইভ্যালেন্ট কত আসবে, ই আসবে প্যারালাল, আর আর ইকুইভ্যালেন্ট কত আসবে, এন টার্ম ইকুইভ্যালেন্ট, এটা সবগুলো কানেক্টেড, হ্যাঁ, তারপর পরে আবার ওখানে কানেক্টেড আছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসবে, প্যারালাল কম্বিনেশনে যে ফর্মুলা, প্যারালাল কম্বিনেশনে তোমার কি হয়, আর ডিভাইডেড বাই এন হয় না। হ্যাঁ, আমরা এটা তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পড়েছি, প্যারালাল কম্বিনেশন ধরো 5টা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স সেম, তাহলে কি হবে 5 ডিভাইডেড বাই, মানে ধরো আর রেজিস্ট্যান্স আছে, টাইম আছে 5, মানে 5টা রেজিস্ট্যান্স আছে, তাহলে তোমার আর বাই 5 হবে। তাহলে এখানে n টাইমস আছে, তাহলে কি হবে, আর একটা রেজিস্ট্যান্স আর, তাহলে আর বাই n। বা তুমি করে দেখে নিতে পারো 1 বাই আর কি করে, 1 বাই আর প্লাস হচ্ছে 1 বাই আর প্লাস ডট 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 n টাইম, অ্যাড করলে কি হবে, উপরে দেখো 1 1 করলে হচ্ছে তোমার n আসবে, ডিভাইডেড বাই আর আসবে, এটা কি 1 বাই আর ইকুইভ্যালেন্ট। এটা যদি রিভার্স করে দিই, তাহলে আর ইকুইভ্যালেন্ট কি দাঁড়াচ্ছে, আর বাই n দাঁড়াচ্ছে। একই রকম ভাবে ওই পোলারিটিতে আসবে। ওকে, পেনের কালিটা একটু কম হয়ে যায়, এই পেনটাতে কলটা আছে, নাহলে আবার এদেরকে কালি খাওয়াতে হবে। কম্বিনেশন অফ সেল। আচ্ছা এখানে দুটোকে দিয়ে একটা প্রবলেম খুব, যেটা আমাদের বোর্ড এক্সাম্পলে, যার যে কোনো বোর্ড বলো তুমি, ডাব্লিউ বিশেষ বা তোমার আইসিআইসি, সিবিএসসি, সব ক্ষেত্রে একটা কমন প্রশ্ন করে কিরকম, ধরো এটাকে ধরে দিল ওরা এরকম করে ডট 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 এন টাইম আছে, ওকে, তার মানে এগুলো সিরিজে, আবার এগুলো সবগুলো কিন্তু ওই ফর্মুলা মেনটেন্স ওরা করবে ই আর আর সবগুলো, মানে সেম পোলারিটি, সেম ইএমএফ, আর রেজিস্ট্যান্স হচ্ছে সেম, আবার সেম এই ডিরেকশনে এই ফর্মুলাটা একই রকম ভাবে ডট 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 করে, মানে বাকিগুলো আর দেখাচ্ছি না, ডট 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 এটা এন টাইম, সবগুলো এদিকে এন থাকবে, যেখানে কানেক্টেড থাকবে এটা কানেক্টেড থাকবে, এরকম আছে আর কি, মিডিলে অনেক আছে, হ্যাঁ, এটা ডট 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 এরকম মিডিলে আছে, এরকম ডট 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 মিডিলে আছে। তো লাস্টে যেটা আসছে মানে এই দিকের এই যে সিরিজগুলো, এক একটা সিরিজ, এটা আছে তোমার এম টাইম। ক্লিয়ার, বুঝে গেল? মানে লাস্টেরটা ধরো এরকম ভাবে আমি রেখে দিলাম এরকম, ও এটা তো একবারই নেই, মনে হয় খাওয়াতে হবে এদেরকে কালি। আচ্ছা দেখা যাক, ডট ডট এখানে আসছে, এটা ডট ডট, আচ্ছা তারপর ডট 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 করে এটা কানেক্টেড হবে, ওকে, এদেরকে একটু কালি খাইয়ে দিই। এখন এইখানের ক্ষেত্রে দেখো এই যে কম্বিনেশন আমাদের যে আছে, সেই কম্বিনেশনটা দেখো সিরিজ কম্বিনেশন আছে এন টাইম, আবার প্যারালাল কম্বিনেশন আছে, প্যারালাল মানে উপর থেকে নিচের দিকের গুলো প্যারালাল কম্বিনেশন আছে, সেই প্যারালাল কম্বিনেশনে আছে কত, এন টাইম। ওকে, তোমরা পজ করে একটু ট্রাই করতে পারো এই কালিটা খাওয়ানো পর্যন্ত। পজ মানে আবার অনেকে বুঝে না, অনেকে কমন করে পজ কি, কিচ্ছু না, যদি মোবাইলে দেখছো, মোবাইলের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে একটা হাতে করে জাস্ট টাচ করো,
হ্যাঁ, তাহলে দেখবে পজ হয়ে গেছে। আর যদি কম্পিউটারে করো বা ল্যাপটপে করো তাহলে যে স্পেসের বড় বটনটা আছে সেই বটনটাতে ক্লিক করো, তাহলে দেখবে ভিডিও দাঁড়িয়ে গেছে, তাকে বলা হয় পজ। ওকে, তাহলে দেখো এখানে আমরা এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা জাস্ট এইখানে ড্র করছি। দেখো এই বরাবর ইকুইভ্যালেন্ট কত আসবে, দেখো এটাকে ধরো আমরা ই ইকুইভ্যালেন্ট বলছি সিরিজে, আর এটাকে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এরকম ভাবে আবার ডট 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 এখানে দেখো এরকম সেম আসবে। তো এইগুলো আবার আসবে কতগুলো, ডট 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 চলবে, ডট 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 চলবে, এরকম ভাবে আসবে আবার এম টাইমস আসবে। এটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তো এই সিরিজের ই ইকুইভ্যালেন্টের ভ্যালুটা দেখো নিশ্চয়ই আসবে এন ইন্টু ই। ক্লিয়ার? আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট কত আসবে, এটা এন ইন্টু আর সিরিজে। এরপর আবার এটা আবার কি আছে দেখো, এই কম্বিনেশনটা আবার কি আছে, এম টাইমস প্যারালাল আছে। এখন এম টাইমস প্যারালাল মানে দেখো এটা ইকুইভ্যালেন্ট, এটাও এন ইকুইভ্যালেন্ট, এটাও এন ইকুইভ্যালেন্ট, তারা আবার প্যারালাল কানেক্টেড আছে। তো প্যারালাল কানেক্টেড দেখো, এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো সম, এটার যদি আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলি আর ইকুইভ্যালেন্ট তাহলে এন আর আসবে। ওকে, এটা যদি বলি তাহলে এন আর আসবে, এটা ই ইকুইভ্যালেন্ট যদি বলি এনই আসবে। তাহলে আমাকে বলো তো ই টোটাল, ই ইকুইভ্যালেন্ট এটা হচ্ছে টোটাল মানে ফাইনাল। ওকে, ই টোটালের ভ্যালুটা কত আসবে, মানে টোটাল ইকুইভ্যালেন্ট। দেখো এক একটা সিরিজে এনি, আর এনি টাইমস হচ্ছে প্যারালাল কানেক্টেড আছে। তো প্যারালাল আমরা কি দেখলাম, ইএমএফটা সেম থাকছে যদি তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং ইএমএফ সেল থাকে। তো এক একটা সিরিজে, যেমন এখানে পিকচারটা আমি করেছি দেখো, এই সিরিজটাতে মানে এখন এরকম পিকচার চলে আসছে, তাহলে এটা একটা একটা সিঙ্গেল সেল হিসাবে, মানে একটা ওয়ান সেল হিসাবে, ইকুইভ্যালেন্ট সেল হিসাবে ইউজ হচ্ছে। তাহলে এনি, তাহলে এখানে তোমার এন ইন্টু ইএ থাকবে দেখো, আর তো চেঞ্জ হবে না, প্যারালাল তো চেঞ্জ আসবে না, সেম আসবে যদি ইন্টারনেট সেম। বাট এখানে টোটাল যদি আমরা বলি, টোটাল আর ইকুইভ্যালেন্ট, এটা কিন্তু চেঞ্জ হবে দেখো। এটা টোটাল চেঞ্জ কিরকম করে আসবে না, এটা চেঞ্জটা দেখো 1 বাই এন ই প্লাস 1 বাই এন আর, এন ই নয় এন আর, প্লাস ডট 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 কত টাইম পর্যন্ত, না এম টাইম পর্যন্ত। এম টাইম, এম সংখ্যক আছে এদিকে, তাহলে এম টাইম হলে নিশ্চয়ই এখানে এম ডিভাইডেড বাই এন ইন্টু আর আসবে। এটা হচ্ছে, আচ্ছা তাহলে এটাকে 1 বাই করতে হবে। ওকে, তাহলে 1 বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট যদি এটা চেঞ্জ করে দিই তাহলে আর ইকুইভ্যালেন্টের ফর্মুলা দাঁড়াচ্ছে দেখো এম ডিভাইডেড বাই, ও এমটাকে এম ডিভাইডেড বাই এন আর ডিভাইডেড বাই এম। ক্লিয়ার? এন আর ডিভাইডেড বাই এম হলো টোটাল এগুলো। তাহলে আমরা দুটো ফর্মুলা এখানে, এইটাকে মুছে জাস্ট আমি এটাকে মুছে দিলাম, যে জাস্ট এখানে ওই ফর্মুলাটা আমি লিখে রাখলাম এখানে, এন আর বাই এম, এটা আছে এন আর বাই এম হলো, এই দুটো আমরা পেলাম। এরপর যদি বলে যে কারেন্ট ক্যালকুলেট করো, কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমাদেরকে অ্যাড করতে হবে এখানে। তো এক্সটার্নাল রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি আমরা ক্যাপিটাল আর, এটা ক্যাপিটাল আর। দেখো ক্যাপিটাল আর, আর এই যে এই আরটা এটা কিভাবে কানেক্টেড আছে, এটা তো সিরিজে কানেক্টেড আছে, কারণ এটা তো এই টোটাল যে সেলটা, এই সেলটা তো কি হয়ে গেল এখন এইখানে এরকম আসছে, এটা ইকুইভ্যালেন্ট, এটা কিন্তু টোটাল টি। ওকে, টোটাল এটাও আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে টোটালটা ডিভাইডেড বাই, দেখো সেলটা এইখানে ক্যাপিটাল আর এভাবে কানেক্টেড আছে, সার্কিট এভাবে চলে এসেছে। ক্লিয়ার? তার মানে দেখো আর ইকুইভ্যালেন্ট আর ক্যাপিটাল আর সিরিজে আছে। তার মানে আমরা এখানে অল টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বলি, তাহলে আর ইকুইভ্যালেন্ট করে দিই ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর ইকুইভ্যালেন্ট প্লাস হচ্ছে ক্যাপিটাল আর। তার মানে এখানে ফর্মুলা আসবে এন আর বাই এম প্লাস হচ্ছে ক্যাপিটাল আর, মানে এন আর প্লাস এম আর বাই এম, এটি হলো আর ইকুইভ্যালেন্ট টোটাল। ওকে, আর ইকুইভ্যালেন্ট, এটা বুঝে দিলাম, এটা মনে আছে না, আর ইকুইভ্যালেন্ট টোটাল। তাহলে এখন কারেন্ট কত আসবে, কারেন্ট ইকুয়াল টু আসবে ই ইকুইভ্যালেন্ট, যেটা টোটালটা ই ইকুইভ্যালেন্ট টি রেখে ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইভ্যালেন্টের ফর্মুলা কত এসেছিল তোমার এন ইন্টু ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট ফর্মুলা এখানে আমরা দেখতে পাচ্ছি এন আর প্লাস এম ক্যাপিটাল আর ডিভাইডেড বাই এম। এম কে যদি উপরে নিয়ে যাই এম এন ই ডিভাইডেড বাই এন স্মল আর প্লাস এম ক্যাপিটাল আর। ওকে, এটি হলো আয়ের ফর্মুলা।
দেখো মনে রাখার সূত্র কিরকম ভাবে মনে রাখবে, দেখো উপরে দুটো টার্মে থাকবে এম আর এন, মানে সিরিজ এবং প্রায় যত টাইমস থাকবে সেটাই থাকবে, তার সঙ্গে তুই ই থাকবে একটা রিং। নিচের টার্মটা দেখো, নিচের টার্মটা হচ্ছে সিরিজের যে টাইম, সিরিজে যত টাইমস রেজিস্ট্যান্স আছে সেটা অ্যাড হবে কার সঙ্গে, ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে স্মল আর এর সঙ্গে। আর প্যারালাল যেগুলো আছে সেই এমটা মাল্টিপ্লাই হবে কার সঙ্গে, ক্যাপিটাল আর এর সঙ্গে। ক্লিয়ার? বা একটা যদি আমরা জানি একটা এন থাকে একটা এম থাকে, তাহলে একটা যদি আমরা মনে রাখি যে সিরিজের ক্ষেত্রে কি আসবে, এন আর আসবে, যতগুলো সিরিজের টার্ম আছে, তাহলে এন ইন্টু আর প্লাস এম ইন্টু আর, আর এর ভ্যালু এটা পেয়ে গেলাম আমরা। ওকে, তো আজকের যে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের টোটাল সেলের সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, জাস্ট এই মেথডের থেকে এরপর এই টাইপের মেথডগুলো অ্যাপ্লাই করে আমাদের বিভিন্ন টাইপের প্রবলেম আসে। ওকে, সেই প্রবলেমগুলো আমরা যখন নিউমেরিক্যাল করাবো তখন ইন ডিটেলস করাবো, বা এর পরের ভিডিওতেও দু একটা নিউমেরিক্যাল আমরা করে দিতে পারি। ওকে, থ্যাংকস টু অল।